ডিভোর্সের ১৯ দিন পর হঠাৎ আমার প্রাক্তন স্বামী রাত ৩:৩০টার সময় কল করলো। আমি সেই সময় তার ছবি বুকে জড়িয়ে ১৬ মাসের মেয়েটার ভবিষ্যৎ চিন্তা করে কাঁদছিলাম। ফোনে এখনও সেই প্রিয় নামে সেভ করা আছে নাম্বারটা। মন না চাইলেও কেন যেন ফোনটা রিসিভ করলাম। সঙ্গে সঙ্গে উপাস থেকে সে কাতর স্বরে বলল, আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি প্রিয়সী। গোপন ষড়যন্ত্র ও পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। আমি তোমাকে আর আমার মেয়েটাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, তোমাদের সাথে থাকতে চেয়েছি, কিন্তু বিধাতা মনে হয় তা চায়নি। ভাঙা গলায় বললাম, এত রাতে তুমি কেন আমাকে কল করেছো? আর তুমি আমাকে কেন ফোন করেছো? কি বলতে চাচ্ছ? তুমি আমাকে আর কখনো ফোন করো না। তোমার সাথে আমার কোনো সম্পর্কই এখন আর নাই। আমি জানি তুমি এখনও ডিভোর্সটা মেনে নিতে পারোনি, এমনকি তুমি এখনও আমার ছবি বুকে জড়িয়ে কাঁদো। কিন্তু কিছু সত্যি তোমাকে মেনে নিতে হবে, আর কিছু সত্যি তোমাকেই খুঁজে বের করতে হবে প্রিয়সী। কিন্তু আজকে তোমাকে আমার অনেক কিছুই বলার ছিল প্রিয়সী, কিন্তু সে পর্যন্ত আয়ু আমার আর হাতে নেই। আমার শরীরে অলরেডি কাঁপুনি শুরু হয়ে গেছে প্রিয়সী। আমার শরীরে অলরেডি কাঁপুনি শুরু হয়ে গেছে। আমার ভেতরটা যেন ঝলসে যাচ্ছে, প্রায় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তুমি আমাকে মাফ করে দিও। তোমাকে দেওয়া কোনো প্রতিশ্রুতি আমি রাখতে পারলাম না। যদি কাল শীতের সকালে তুমি শুনতে পাও আমার লাশ খাটিয়ায় উঠেছে, শেষ বেলা তোমাকে একবার দেখার প্রখর ইচ্ছে আমার রয়েই গেল। তারপর উপাস থেকে আর কোনো কথা আসেনি, আর কলও কাটেনি। প্রায় ৪০ মিনিট পর আমি কলটা কেটে দেই। সেদিন রাতে আমি আর চোখের পাতা বন্ধ করতে পারিনি। বাকিটা রাত অশ্রুতে নয়ন ভিজিয়ে কাটিয়েছি। পরদিন সকালে বাসায় দেখি পুলিশ এসেছে। তাদের কাছ থেকে জানতে পারলাম ফয়সাল মারা গেছে। ওর নিজের রুমেই নাকি ওর লাশ পাওয়া গেছে। যা শুনে আমি চুপ হয়ে গেলাম। বুকের ভেতরটা ভেঙে চুরে তছনছ হয়ে গেল। মুখ চেপে কান্না আটকে